তো এখন আমি আছি এই যে জায়গাটা, এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনেই। আর এই হচ্ছে মেলার যে গেটটা, এই দেখা যাচ্ছে এটা হচ্ছে মেলার গেট। তো এসছি আমরা এখানে কাজে। তো মেলাটা কত বড় আর কেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এই বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা কেমন। তো সত্যি এখানে অসাধারণ একটা পরিষেবা বা পরিবেশ তো দেখতে পাচ্ছি আমি, আর খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি এখানে প্রথমবার, আর এই স্থানটি ঠিক করুণাময়ী মেট্রো স্টেশনের সামনেই, এই সামনেই থেকেই মেলাটার যাত্রা শুরু। তো চলো আপনাদেরকে আজকে আমি এই মেলার ভেতর থেকে ঘুরিয়ে আনি। তো সামনেই যে গেটটা আছে, আর এটার সামনে মেট্রো স্টেশনের সিঁড়ি, একদম পুরো আমার ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছ। আর এটি হচ্ছে মেন গেট, আর এই মেলার ওপেনিং এখান থেকেই। আর এটা হচ্ছে বই মেলা। আর এদিকে আছে বিধাননগর পুলিশ কন্ট্রোল রুম। তো এখান থেকে মেলার যাত্রা শুরু। তো এই একটা লাইন, এখানে অনেক দোকানপাট আছে। তো আমি আরও দেখানোর চেষ্টা করছি তারা। তো দেখো এই একটা, আর সব থেকে বেটার কোয়ালিটির যে সমস্ত স্টলগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এটি দেখতে পাচ্ছ জাগো বাংলা, সম্ভবত শুনেছিলাম, আমরা এখানে কাজ করছিলাম। তো এই যে থিমটা হেবি সুন্দর বানিয়েছে, দেখেন। এখানে বেশ সুন্দর। আর এর ভেতরে হবে বুক স্টল, মানে বিভিন্ন লেখক, সাহিত্যিক সবার কবিতা, গল্প, আবৃত্তি সমস্ত কিছু পাওয়া যাবে এখানে। তো মেলাটার এই যে থিমটা একটা দেশ বাড়ির মতো বেশ সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। আর এখানে কিন্তু পরিষেবা কিন্তু অনেক বেটার, ফায়ার ব্রিগেড, জল সার্ভিস সমস্ত কিছু। আর এখানে নিখুঁত কাজ। আর এখানের ভেতরে যে গ্রাউন্ডটা খুব সুন্দর, আর এটা ফ্রি টাইমে আসলে ভালোই বোঝা যাবে। আর এখানে এরকম গেট 6টা না 7টা আছে, 7টা গেট। তো এই একটা বুক স্টল, মানে এখানে সমস্ত যা দেখতে পাচ্ছ সব কিছু বইয়ের দোকান। তো ভিতরে সেলফ তৈরি হচ্ছে, বইগুলো আস্তে আস্তে মানে রাখা হবে। এই দেখতে পাচ্ছেন কলকাতা পুরশ্রী বইমেলা 2025 কলকাতা পুরশ্রীর বিশেষ সংখ্যা। এই দেখতে পাচ্ছ এগুলো সব বইয়ের স্টল হবে। আর এখানে একটা বই স্টল বসেছে অলরেডি, তো সেটা দেখানোর চেষ্টা করবো দাঁড়াও। আর এখন কিন্তু পুরো দমে কাজ চলছে, আমরাও কাজ করছিলাম, তো কাজ শেষ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ মিত্র ঘোষ এই লেখকের মানে সমস্ত বই এখানে পাওয়া যাবে। তো এখন দেখতে পাচ্ছ পুরো দমে কাজ চলছে। আর এখানে সমস্ত কিছু প্লাই, বাটাম, রঙের কাজ। এখানের মধ্যে সব থেকে বড় স্টল হচ্ছে এটা বানিয়েছে একটা আগেকার দিনের রাজবাড়ির মতো। তো সত্যি রাজবাড়ি, এগুলো কিন্তু সবই কিন্তু যেটা বললাম প্লাই, বাটাম দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছেন এই সব কাজ করছে বেশ। আর মেলাটা কিন্তু অনেক বড়, আমার পক্ষে এটা সম্পূর্ণ ঘোরাটা সম্ভব নয়, কারণ অনেক রাস্তা যেতে হবে, প্রায় মানে একটা গ্রামের থেকেও বেশি বড়। এই একটা গেট, এটা 3 নম্বর গেটে চলে এলাম আমি। চলো আপনাদেরকে একটা বুক স্টল দেখাই, যেটাতে এখন বই বিক্রি হওয়ার জন্য মানে অলরেডি তারা দোকানটাকে গুছিয়ে ফেলেছে, সেটাতে আর এখানে কন্টিনিউ কাজ হচ্ছে। চলো আমি ঘুরতে ঘুরতে আজকে আপনাদেরকে দেখাবো চারদিকটাতে। এই সে দোকানটা না, এখন পুরো দমে কাজ চলছে। আর বিভিন্ন দোকানের বিভিন্ন কালার কম্বিনেশান, বিভিন্ন ভেতরে স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। এখানেও চলছে কাজ, আর সম্পূর্ণ ডিজাইন, বিভিন্ন ডিজাইনের লাল নীল কালার বিভিন্ন। এই দোকানটা বেশ ভালো, তো এখন কাজ চলছে দেখতে পাচ্ছ। এই মেলাটার পেছনে ব্যাক সাইডে এই রাস্তাটি, এখান থেকে মানে অনেকটা রাস্তা, এটা মানে বাইপাস মতো। এই যে মেলার যে গ্রাউন্ডের বাইপাস, এটা মেন রোডের সঙ্গে যুক্ত হয়েছে এই জায়গাটা। আজকে আমি কাজ সেরে আপনাদেরকে অনেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আরও দেখাবো চলো যেগুলোতে এখন বাকি আছে। আর মেলার যে মেন যে স্পটটা আছে, যেখানে মেন অনুষ্ঠানটা হবে, সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছ সারি সারি পড়ে আছে এরকম হাজার হাজার কেবেল, যেগুলো
এখানে মেলার ইলেকট্রিক সার্ভিসের জন্য আনা হয়েছে। আরও প্রচুর কাজ এখন প্রায় শেষের পথে, কারণ এই মেলাটা ওপেনিং হচ্ছে 27 তারিখ, আর আজকে আমি ভিডিওটা করছি 24 তারিখ। মানে কাজ পুরো দমে চলছে। আর এখানে যে সমস্ত মানে পরিষেবা দেওয়া আছে তার মধ্যে দেখতে পাচ্ছি একটা টাওয়ার, এরকম টাওয়ার 5-7টা আছে, যেখান থেকে সম্পূর্ণ সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য। এটা কিন্তু অনেকটা হাইট। তো চলেন, জীবনানন্দ দাস আমি দূরে দেখতে পাচ্ছি, আমাদের একটা খুবই পরিচিত বা খুবই মানে ফেমাস বা সবারই মনের একটা কবি জীবনানন্দ দাশের ক্যাম্প ওখানে বসেছে ওই দূরে একদম। আর এইসব এখন কাজ চলছে, এগুলো সবই বইয়ের দোকান। তা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে মেন যে মূল মঞ্চট যেখানে থেকে উদ্বোধন হবে সেই জায়গাটি। তো অনেকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পুরানো কলকাতার সমস্ত কিছু, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া উপরে লাগিয়ে দিয়েছে। এগুলো সব বইয়ের থাক, এগুলো সব বই রাখার জন্য এগুলো বানানো। তো আপনাদেরকে আমি নিয়ে চলে আসলাম যে জায়গাটা, এটাই হচ্ছে মূল মঞ্চ। এখান থেকেই সমস্ত অনুষ্ঠান পরিবেশনা হবে। জায়গাটা বেশ অনেকটাই বড়, তো বেশ অনেকটা জায়গা। তো আমি এখানে প্রথম এসেছি, সব কিছু সঠিক জানি না। যারা যদি এসে থাকেন অবশ্যই জানাবেন যে কোথায় কী আছে। দেখুন এখন বই দোকানটা ওপেনিং হয়ে গেছে, এটা মানে একদম পুরো কমপ্লিট। এই জায়গাটা কিন্তু ভিউটা অসাধারণ, কারণ এর ভেতরে বেশ গাছপালা, চারিদিকে শুধু বইয়ের দোকান। যেদিকে দেখি শুধু বইয়ের দোকান, কাজ চলছে। যেদিকে তাকাবেন শুধু বইয়ের দোকান। আমি শুধু দেখছি, আর যে দোকানগুলো ওপেনিং হয়েছে আপনাদেরকে বলছিলাম যেটা দেখেন, এটাই পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট বুক রড। এখানে এই দোকানটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বুক মানে বই আনলেই দোকানটা প্রায় কমপ্লিট। পাচ্ছেন এখানে এমনই রান্না বান্না হচ্ছে, কারণ এখানে জায়গা খুবই সংক্ষেপ। এরকম মানে পরিবেশের মধ্যে দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হয়, আমরাও এরকম করেই খাই সেম। কারণ এখানে তো আর কোনো বাড়ির মতো নয় যে কাকু রান্না করছে। তাই এটাই জীবন, তাই দেখলে অবাক লাগে। আর যেদিক থেকে দেখবেন সম্পূর্ণ সব দিকটা একরকম লাগবে। আর এই যে হচ্ছে সামনে করুণাময়ী মেট্রো স্টেশন আর এই দোকান। আর যেদিকে তাকাবেন এখানে মনে হয় হাজার 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 বইয়ের দোকান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলেছিলাম যে একটা সম্পূর্ণ যে স্টোর তৈরি হয়ে গেছে এমন একটি দোকান। তো আমার সামনেই আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন এই দোকানটাতে এখন বইয়ের স্টক অলরেডি চলে এসছে। এটা এই মেলাতে প্রথম দেখছি যে এই দোকানটিতে বইয়ের স্টক দেওয়া হয়ে গেছে। এটাই হচ্ছে বই মেলা। এখানে বিভিন্ন শিল্পী, বিভিন্ন রকমের বাংলা, ইংলিশ, হিন্দি সমস্ত ধরনের বই পাওয়া যাবে। তো এই একটি দৃশ্য দেখেন, মেট্রো যাচ্ছে উপর দিয়ে, এই লাইন মেট্রো লাইন। এটা হচ্ছে 2 নম্বর না 3 নম্বর গেট। এখানে বিভিন্ন ধরনের মানে দৃশ্য এখানে, কারণ আমরা যেহেতু নতুন এখানে, সেই জাগো বাংলার সিনেমাটা থেকে আবার ফিরে এলাম। এতক্ষণ আমি বিভিন্ন জায়গায় যে সমস্ত ভালো ভালো কিছু দৃশ্য এখানে ছিল আমি দেখানোর চেষ্টা করছিলাম, আবার পট পরিবর্তন করে আমি আবার চলে এলাম সেই জায়গাটাতে। তো এখানেও বিভিন্ন ধরনের বেশ দারুণ দারুণ স্টোর তৈরি হচ্ছে, বই স্টোর, বুক স্টল। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।